वासुदेवाय। चतुर्विंश अध्याय राहु आदिर स्थिति अतलादि अधलोकेर वर्णना। श्री सुखदेव बोलें परीक्षित, सुखदेव गोस्वामी बक्ता, राजा परीक्षित हलेन श्रोता। परीक्षित के अर्जुनेर তাই বললেন শ্রী সুখদেব বললেন পরীক্ষিত, কেউ কেউ বলেন সূর্য থেকে অযুত যোজন নিচে রাহু নক্ষত্রের মতো বিচরণ করছেন। বললেন সূর্যের থেকে অযুত যোজন নিচে রাহু নক্ষত্রের মতো বিচরণ করছেন, যে রাহু নক্ষত্রের বিচরণ করছেন। ইনি ভগবানের দয়াতে দেবত্ব এবং গ্রহত্ব লাভ করেছেন। রাহু যে দেবত্ব লাভ করেছেন এবং গ্রহত্ব লাভ করেছেন সেটা ভগবানের অশেষ করুণা। সিংহিকার পুত্র রাহু স্বয়ং অসুরাধম, তিনি এই পদ লাভ করার অযোগ্য। সিংহিকার পুত্র রাহু স্বয়ং অসুরাধম, অসুরদের মধ্যে অধম, তিনি এই পদ লাভ করার অযোগ্য, যোগ্য নন। এর জন্ম এবং কর্ম সম্বন্ধে এখন বর্ণনা করব। শ্রী সুখদেব বলছেন, মহারাজ পরীক্ষিতকে বলছেন, এ রাহুর জন্ম এবং কর্ম সম্বন্ধে এখন বর্ণনা। প্রতাপনশীল সূর্যের মণ্ডলের বিস্তার অযুত যোজন বলা হয়েছে। সূর্য মণ্ডলের বিস্তার অযুত মানে 10,000 যোজন বলা হয়েছে। সেই রূপ চন্দ্রমণ্ডলের বিস্তার 12,000 যোজন, চন্দ্রমণ্ডলের বিস্তার 12,000 যোজন, এবং রাহুর বিস্তার 13,000 যোজন। রাহুর বিস্তার সূর্য চন্দ্রের থেকে আরো বেশি। রাহুর বিস্তার 13,000 যোজন। অমৃত পানের সময় রাহু সূর্য এবং চন্দ্রের মধ্যিখানে দেবতাদের পাশে বসেছিলেন। অমৃত পান করার সময় সূর্য এবং চন্দ্রের মধ্যখানে, ঠিক মধ্য জায়গায়, মধ্যস্থ জায়গায় দেবতাদের পাশে বসেছিলেন। সেই সময়ে চন্দ্র সূর্য তার ছদ্মবেশে প্রকাশ করে দেন। সেই সময়েই চন্দ্র সূর্য তার যে ছদ্মবেশ গোপন ভাবে এসেছে সেটা প্রকাশ করে দেন দেবতাদের কাছে। সেই জন্য রাহুর সঙ্গে তাদের শত্রুরা ঘটে। দেবতাদের সঙ্গে রাহুর যেন গ্রহণ হয় না, রাহুতে গ্রাস করে, সেই রকম বলছে। সেই জন্য রাহুর সঙ্গে তাদের শত্রুতা ঘটে চন্দ্র সূর্যের। এবং পূর্ণিমা ও অমাবস্যায় রাহু তাদের আক্রমণ করে। পূর্ণিমাতে চন্দ্রগ্রহণ হয়, অমাবস্যায় সূর্যগ্রহণ হয়। তাই বলছি পূর্ণিমা অমাবস্যায় রাহু তাদের আক্রমণ করে। এই দেখে ভগবান তার প্রিয় অস্ত্র সুদর্শন চক্রকে চন্দ্র সূর্যকে রক্ষা করার জন্য প্রয়োগ করেন। ভগবান বিষ্ণু তার ব্রহ্মাস্ত্র সুদর্শন চক্র দিয়ে চন্দ্র সূর্যকে রক্ষা করার জন্য প্রয়োগ করেন সুদর্শন চক্র। ওই অস্ত্র নিরন্তর ভ্রমণ করেই, সেই সুদর্শন চক্র নিরন্তর ভ্রমণ করেই আকাশ মার্গে তার দুর্বিষহ তেজ উদ্বিগ্ন ও চকিত হৃদয় রাহু মুহূর্তকাল সূর্য চন্দ্রের দিকে ধাবিত হয়ে আবার দূরে সরে যায়। এই সুদর্শন চক্রে এত উদ্বিগ্ন তেজ এবং চকিত হৃদয়ে রাহু মুহূর্তকাল চন্দ্র সূর্যের দিকে ধাবিত হয়ে আবার দূরে সরে যায় তেজে। যতক্ষণ রাহু সূর্য চন্দ্রের সামনে থাকে ততক্ষণই গ্রহণ বলে। যতক্ষণ রাহু চন্দ্র সূর্যের সামনে থাকে ততক্ষণ তাকে গ্রহণ বলা হয়। ইতাই গৌর হরি বল। রাহুর অবস্থানে 10,000 যোজন নিচে সিদ্ধিচারণ এবং বিদ্যাধরের অবস্থান। রাহু যে স্থানে অবস্থান করেন তার 10,000 যোজন নিচে সিদ্ধিচারণ এবং বিদ্যাধরদের অবস্থান। বলে এর নিচে যত দূর অবধি বায়ু প্রবাহিত হয়
সেই মেঘ সকল দৃষ্ট হয়। সেই অন্তরিক্ষ লোক, এটি যক্ষ, রাক্ষস, পিশাচ, প্রেত এবং ভূতদের বিচরণ স্থল। এর নিচে শত যোজন দূরে এই পৃথিবী, থেকে শত যোজন নিচে আমাদের এই পৃথিবী। যত দূর পর্যন্ত হংস, শকুনি, বাজ পাখি এবং গরুর পক্ষী সকল উড়ে যেতে পারে, তত দূর হলো সীমা। এই পৃথিবীর সীমা হলো তত দূর, যত দূর হংস, শকুনি, বাজ পাখি ও গরুর পক্ষী সকল উড়ে যেতে পারে, তত দূর হলো সীমা। পৃথিবীর বিস্তার ও স্থিতি সম্বন্ধে পূর্বেই বর্ণনা করা হয়েছে। এই পৃথিবীর নিচে অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল ও পাতাল নামে 7 লোক আছে। এই পৃথিবীর নিচে 7টি লোক আছে, তাদের নাম হলো অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল এবং পাতাল। রসাতল হলো নরক। এর পরপারে একে অপরের নিচে, এর পরপার, এরা পরপার একে অপরের নিচে, একটির পর একটি নিচে অবস্থান করে এইগুলি স্থলগুলি, এবং ক্রমশ অপর থেকে 10 সহস্র যোজন দূরে অবস্থিত, এবং দৈর্ঘ্য প্রস্থে অযুত যোজন। এরা দৈর্ঘ্য প্রস্থে প্রত্যেকটি স্থানই হলো এক একটি লোকের দৈর্ঘ্য এবং প্রস্থ হলো অযুত যোজন। এই ভুরিবর এক প্রকার স্বর্গের মতোই। এখানে স্বর্গের থেকেও বেশি বিষয়, ঐশ্বর্য, আনন্দ, সন্তান সুখ এবং ধন সম্পত্তি বর্তমান। এখানকার ঐশ্বর্যপূর্ণ ভবন, উদ্যান এবং ক্রীড়াস্থল, দৈত্য, দানব এবং নগরগণ নানা রকম মায়াময় আমোদ প্রমোদ করেন। এরা সকলেই গার্হস্থ্য ধর্ম পালন করে থাকেন। এক একটি স্থলের কথা। এদের স্ত্রী, পুত্র, বন্ধু বান্ধব, অনুচর পরস্পর অনুরক্ত এবং সতত আসন্ন প্রসন্ন চিত্ত এরা। ইন্দ্রিয় এবং অন্যান্য অন্য দেবতাগণ এদের ভোগে বাধা সৃষ্টি করতে সমর্থ হন না। এদের ভোগ ঐশ্বর্য ইন্দ্রিয় বা অন্যান্য দেবতাগণ বাধা দিতে সমর্থ হন না, বাধা দেন না, বা বাধা দেওয়ার ক্ষমতা নেই। মহারাজ পরীক্ষিতকে বলছেন, মহারাজ এই বিবরে মায়াবী ময়দানব অনেক শোভাময় পুরী নির্মাণ করেছেন। এই বিবরে মায়াবী ময়দানব অনেক পুরী নির্মাণ করেছেন। অনেক রকম উৎকৃষ্ট মণি দ্বারা নির্মিত বিচিত্র ভুব ভবন, এই গৃহগুলি এক একটি অনেক পুরী নির্মাণ করেছেন। সেই পুরীর উৎকৃষ্ট মণি দ্বারা নির্মিত এবং বিচিত্র ভবন, প্রাচীর, পুরদ্বার, সভা ভবন, মন্দির, চত্বর এবং গৃহদ্বার, এই সকল পুরী সুশোভিত গৃহ দ্বারা কি প্রাচীর, পুরদ্বার, সভা ভবন, সভা করার জন্য মন্দির, চত্বর এবং গৃহদ্বার, এই সকল দ্বারা পুরী সুশোভিত। এই সকল গৃহকোণে নাগ, অসুর, মিথুনের বাস করে। এই সকল গৃহের কোণে নাগেরা এবং অসুরেরা বাস করে, এবং পারাবত, শুষ্ক, সারিকা ইত্যাদি পক্ষীরা কাকলি করে। এই রূপে পাতাল অধিপতিদের গৃহগুলি ওই সকল পুরীর শোভা বর্ধন করে। পাতাল অধিপতিদের গৃহগুলি ওই সকল পুরীর শোভা বর্ধন করে। তথাকার উদ্যান সমূহ মন ইন্দ্রিয়কে আহ্লাদিত করে। অমর লোকের উদ্যান শোভাকে পরাজিত করেছে পাতালপুরীর এই শোভা। এখানে বৃক্ষের শাখা সকল পুষ্প, ফল এবং
নব কিশলয়ে ভরা, নব কিশলয় হতে নতুন কলি, নতুন পাতা। এই বলছে এখানকার বৃক্ষ সকল, বৃক্ষের বা গাছের শাখা সকল পুষ্প মানে ফুল ফল এবং নব কিশলয়ে ভরা, নব নবীন পাতায় ভরা। অবনত হয়ে আছে, মাথা নত করে আছে, এবং লতা সকলই তরু সমূহকে আলিঙ্গন করে রয়েছে। লতা সমূহ গাছগুলিকে জড়িয়ে রয়েছে, আলিঙ্গন করে রয়েছে। অমল জলপূর্ণ জলাশয় সমূহে বিহঙ্গম মিথুনেরা বিলাস করছে। অমল জলাশয়ে কি করছে? বিহঙ্গ পাখিরা বিলাস করছে। এই সকল বৃক্ষ এবং জলাশয়ের সুষমায় ওই উদ্যান সমূহের শোভা বর্ধিত করছে। এই সকল জলাশয়ে মৎস্যগুলি যখন ক্রিয়া করে বা খেলা করে তখন সেই জল চঞ্চল হয়ে ওঠে। মাছের জলাশয়ের মাছগুলি যখন খেলা করে তখন জল চঞ্চল হয়ে ওঠে, নড়ে ওঠে। সেই সঙ্গে জলে পুষ্পটিত কমল, কমোদ, কুবলয়, নীল উৎপল, লাল কমল এবং শতপত্র কমল আন্দোলিত হয়। এই জলের মধ্যে তখন মাছগুলি ক্রিয়া করে জলটি টলমল করে, তখন সেই জলে পুষ্পটিত মানে ফুটে থাকা কমল, কমোদ, নীলপল মানে নীলপদ্ম, লাল কমল লাল পদ্ম এবং শতপত্র কমল 100 দল বিশিষ্ট কমল আন্দোলিত হয়, নড়াচড়া করে। এই কমল বনে বিহঙ্গকুল অবিচ্ছিন্ন বিহার কালে নানা প্রকার মধুর ধ্বনি করে, যা শুনে মন ইন্দ্রিয় সকল উৎফুল্ল হয়। এই কমল বনে বিহঙ্গকুল মানে পক্ষীকুল, অবিচ্ছিন্ন বিহার কালে বিহার করে, নানা প্রকার মধুর ধ্বনি করে, যা শুনে মন ইন্দ্রিয় সকল উৎফুল্ল হয়, মন আনন্দিত হয়ে ওঠে। সেই সময় ইন্দ্রিয় সকল উৎসব আনন্দ অনুভব করে। সেই সময় ইন্দ্রিয়গুলি আমাদের উৎসব আনন্দ অনুভব করে এবং অমর লোকের সৌন্দর্য পরাভূত হয়। অমর লোকের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য পরাভূত হয়। সেখানে সূর্যের প্রকাশ না থাকায় দিনগুলি কাল বিভাজনিত ভীতি নেই। সেখানে সূর্যের প্রকাশ নেই, অন্ধকার না থাকায় দিনগুলি, দিন রাত্রির কাল বিভাগজনিত ভীতি নাই। অন্ধকার থাকালেও দিন আর রাতের যে বিভাগজনিত ভীতি, বাবা দিনে যেমন আলো রাতে অন্ধকার, এরকম না থাকাতেও কোনো বিভাগজনিত ভীতি নেই। নাগ শ্রেষ্ঠ গুণের মাথায় মনি সকল সেখানকার অন্ধকার বিনাশ করে। নাগ বলতে সর্প, তাই বলছে নাগ শ্রেষ্ঠ গুণের মাথায় যে মণি আছে, বলছে সেই মণি সকলের জ্যোতি অন্ধকারকে সেখানে বিনাশ করে। এই সকল স্থানের অধিবাসীরা ঔষধি রস রসায়ন অন্ন ভোজন ও পান স্নানাদি সেবন করেন। ওই সকল স্থানে যারা বসবাস করেন তারা ঔষধি রস রসায়ন অন্ন ভোজন এবং পান ও স্নানাদিও তারা করেন। ওই সকল পদার্থ স্বর্গীয়, যে সকল পদার্থ তারা ভোগ করছেন ওগুলি স্বর্গীয়, স্বর্গ পদার্থ। এই স্বর্গীয় বস্তু পান করার জন্য তাদের দৈহিক কিংবা মানসিক রোগ হয় না। বলছে স্বর্গীয় বস্তু পান করার জন্য তাদের দেহে কোনো রোগ ব্যাধি হয় না বা মানসিক রোগ হয়। তারা বলি রেখা, পলিত কেশ, বার্ধক্য, দেহ বৈবর্ণ, দৌর্গন্ধ, শ্বেত কান্তি এবং অনুৎসাহ ইত্যাদি বয়োবুদ্ধি জনিত অবস্থার পরিবর্তন দ্বারা আক্রান্ত হয় না। আর এইসবে আক্রান্ত হয় না। কিসে গো? বলি রেখা, পালিত কেশ, বার্ধক্য, দেহ বৈবর্ণ, দেহের বিবর্ণ হয় না, শ্বেত কান্তি, অনুৎসাহ ইত্যাদি বয়োবৃদ্ধি জনিত অবস্থার পরিবর্তন দ্বারা তারা আক্রান্ত হন না। তারা সর্বদাই সুন্দর, সবসময় একই রকম সুন্দর। তারা সর্বদাই সুন্দর, স্বাস্থ্যবান,
অটুট দেহ, যৌবন সম্পন্ন এবং শক্তিমান থাকেন, সবসময় যৌবন সম্পন্ন, যৌবন অটুট থাকে এবং শক্তি সম্পন্ন থাকেন তারা। এই সকল পূর্ণ পুরুষদের ভগবানের তেজময় সুদর্শন চক্র ব্যতীত অন্য প্রকারে মৃত্যু হয় না। নিতাই গৌর হরি হরি বল। এই সব পূর্ণ পুরুষদের, পূর্ণবান পুরুষদের একমাত্র ভগবানের তেজময় সুদর্শন চক্র ব্যতীত অন্য কোনো প্রকারে তাদের মৃত্যু হয় না। হরি বল হরি বল। সুদর্শন চক্র প্রবিষ্ট হলেই অসুরগণের ভীতা গর্ভবতী স্ত্রীদের গর্ভস্রাব এবং গর্ভপাত হয়ে যায়। কিন্তু কোনো কারণে সেই গোবিন্দের ভগবানের সুদর্শন চক্র প্রবিষ্ট হয়, তখন অসুরগণের ভীতি হয়, আর গর্ভবতী মায়েদের কি হয়? গর্ভস্রাব বা গর্ভপাত হয়ে যায়। এটাই গৌর হরি হরি। অতলে ময়দানবের পুত্র বলে নামক, অতলে ময়দানবের পুত্র বল নামক অসুর বাস করে। অতলে, অতলে কি স্থান? সেই অতলে ময়দানবের পুত্র বল নামক অসুর বাস করে। এই অসুর 96 রকমের মায়া সৃষ্টি করতে সক্ষম। এই ময়দানবের পুত্র বল ওনার 96 রকম মায়া সৃষ্টি করার ক্ষমতা আছে, সক্ষম। এদের মধ্যে কিছু কিছু এখনো পর্যন্ত মায়াবীরা ধারণ করেন। তিনি একবার জিম্ভন করলে তার মুখে থেকে নিজ বর্ণের পুরুষ সঙ্গে রকম কারিনী, একবার যদি সে মুখ খুলে দেয় তাহলে নিজ বর্ণের রকম স্বরূপ, নিজের মতো ঠিক রকমারি অন্য বর্ণের পুরুষের সঙ্গে রমণকারিণী এবং অত্যন্ত চঞ্চল স্বভাবা রমণী, এই 3 প্রকার স্ত্রী জাতি উৎপত্তি হয়। একবার যদি তিনি জিম্বন করলে, একবার যদি মুখ খুলে দেন, তাহলে সেই মুখে থেকে সৌরাচারিণী, কামিনী এবং পুংচালী, নিজ বর্ণের সঙ্গে রমণকারিণী, অন্য বর্ণের পুরুষের সঙ্গে রমণকারিণী এবং অত্যন্ত চঞ্চল স্বভা রমণী, এই 3 প্রকারের স্ত্রী জাতি উৎপত্তি হয় সেই ময়দানবের পুত্র বল অসুরের মুখ গহ্বর থেকে। এরা ওই অতলের পুরুষদের হাটক নামক রস পান করিয়ে সম্ভব সমর্থ করে তোলে এবং তাদের সঙ্গে নিজেদের বিলাসপূর্বক অবলোকন অনুরাগ যুক্ত হাস্য প্রেমালাপ এবং আলিঙ্গন দ্বারা ইচ্ছানুরূপ রমণ করে। এই হঠাৎ রস পান করে মানুষেরা মদান্ধ হয়ে যায় এবং নিজেদের 10 সহস্র হস্তির মতো বলবান মনে করে নিজেদের আমরা ঈশ্বর, আমরা সিদ্ধ, এই রকম বড় বড় কথা বলে হাটক রস পান করে মানুষের মদান্ধ হয়ে যায় এবং নিজেরা 10 সহস্র হস্তির মতো শক্তি লাভ করে সে হাটক রস পান করে এবং বলবান হয়ে যায়। 10 সহস্র হস্তির মতো বলবান হয়ে নিজেকে আমরা ঈশ্বর, অজ্ঞানবশত আমরা সিদ্ধ, এইরকম বড় বড় কথা। এই অতলের ঘটনা, অতলের পরিচিতি বলা হলো। এই অতলের নিচে বিতল লোকে ভগবান হাটকেশ্বর নামে মহাদেবের নিজের অনুচর ভূতগণের সঙ্গে বাস করেন। এই অতলের নিচে বিতল বলে যে জায়গাটি আছে, যে স্থানটি আছে, যে তলটি আছে, সেই অতলের নিচে বিতল লোকে ভগবান
হাটকেশ্বর নামে মহাদেব নিজের অনুচর ভূতগণের সঙ্গে বাস করেন। অতলের নিচে বিতলে হাটকেশ্বর নামে মহাদেব তার অনুচর ভূতগণের সঙ্গে বসবাস করেন। তিনি প্রজাপতির সৃষ্টি বর্ধনের জন্য ভাবিনীর সঙ্গে মিথুন ভূত হয়ে বাস করছেন। তিনি প্রজা সৃষ্টি বর্ধনের জন্য, বর্ধিত করার জন্য ভাবিনীর সঙ্গে মিথুনীভূত হয়ে বাস করছেন। তথাই এই দুইজনের বীর্যেই হটকি নাম নিয়ে এক শ্রেষ্ঠ নদীর উৎপত্তি হয়েছে। এই দুজনের বীর্যে কি হয়েছে? হটকি নাম নিয়ে একটি নদীর উৎপত্তি হয়েছে, সৃষ্টি হয়েছে। অগ্নিবায়ুর সাহায্যে প্রদীপ্ত হয়ে এই হাটক রস পান করেন এবং ফুৎকারে হাটক নামক স্বর্ণের উৎপাদন করেন। হাটক রস পান করেন এবং ফুৎকারে হাটক নামক স্বর্ণের উৎপন্ন হয় সেখানে। অসুরগণের অন্তপুরে পুরুষ এবং নারীরা এই সুবর্ণকে অলঙ্কার রূপে ধারণ করে থাকেন। এখানেই স্বর্ণ বা সোনার যে উৎপাদন হয়েছে উৎপন্ন করেন। পিতলের নিচে সুতল অবস্থিত, সেখানে বিরোচন পুত্র মহাযশস্বী উদার ও কীর্তির অধিকারী বলি বাস করেন। কি হচ্ছে? পিতলের নিচে সুতল অবস্থিত, সাতটি তলের মধ্যে পিতলের নিচে সুতল অবস্থিত, সেখানে বিরোচন পুত্র মহাযশস্বী উদার ও কীর্তির অধিবাসী বলিরাজ বাস করেন। ভগবান বিষ্ণু ইন্দ্রিয়ের প্রিয় কার্য সম্পাদন করার জন্য অদিতির গর্ভে বটুবামন রূপে জন্মগ্রহণ করে তার অর্থাৎ বলির নিকটে ত্রিলোক অপহরণ করেন। বলা হয়েছে পিতলের নিচে সুতল অবস্থিত, সেখানে বিরোচন পুত্র মহাযশস্বী উদার কীর্তি অধিবাসী বলি রাজা বাস করেন। ভগবান বিষ্ণু ইন্দ্রিয়ের প্রিয় কার্য সম্পাদন করার জন্য কি করেছেন গো? অদিতির গর্ভে বটু বামন রূপে ভগবান জন্মগ্রহণ করে তার অর্থাৎ বলির নিকটে, বলিরাজার নিকটে ত্রিলোক অপহরণ করেন। স্বর্গমত্ত পাতাল তিনটি লোক অপহরণ করেন। তারপর ভগবানের কৃপাতেই বলি এই লোকে প্রবেশ করেন। ভগবানের কৃপাতে আবার পুনরায় পিতলে প্রবেশ করেন। তখন বলি এমন সমৃদ্ধি সম্পন্ন হন যে ইন্দ্র এবং অন্যান্য দেবতারাও সেই রূপ সমৃদ্ধি প্রাপ্ত হননি। ভগবানের কৃপায় বলি তখন আবার এমন সমৃদ্ধি সম্পন্ন হন, এমন রাজ ঐশ্বর্য পরিপূর্ণ হন যে ইন্দ্র অন্যান্য দেবতারাও সেই রূপ সমৃদ্ধি সম্পন্ন বা সমৃদ্ধি প্রাপ্ত হননি। বলি ধর্ম আচরণ পূর্বক সেই পূজ্যতম প্রভুর আরাধনা করেন এবং অদ্যাপি তথায় নির্ভয়ে বাস করেন। বলি নিজ লোকে ধর্ম আচরণ পূর্বক সেই পূজ্যতম নিজের উপাসক বিষ্ণুর আরাধনা করেন। কার? বামন রূপ ভগবানের। এবং অদ্যাপি তথায় নির্ভয়ে তিনি বাস করেন। রাজন সমস্ত জীবের নিয়ন্তা এবং আত্মাস্বরূপ পরমাত্মা বাসুদেব কে গোবিন্দ, বাসুদেব গোবিন্দ। বলছে রাজন আমরা কেন ভুল পথে চলি কেন? বলতে রাজন পরীক্ষিতকে বলছেন। কে বলছেন গো? মহারাজ সুখদেব গোস্বামী বলছেন। সুখদেব গোস্বামী হচ্ছে স্বয়ং নারায়ণের অবতার। তাই বলছে রাজন মহারাজ পরীক্ষিতের সমস্ত জীবের নিয়ন্তা এবং আত্মাস্বরূপ পরমাত্মা বাসুদেব অনাদিরাদি গোবিন্দ
তিনি পূজ্যতম এবং পবিত্রতম, পরম শ্রদ্ধা, পরম আদর ও সমাহিত চিত্ত হয়ে তাকে ভূমিদানের ফলে বলির সুতলের ঐশ্বর্য প্রাপ্তি মুখ্য ফল নয়। এটাই গৌর হরিবোল করিবোল। দেন পরমাত্মা পরম আত্মা স্বরূপ পরমাত্মা বাসুদেব সমস্ত জীবের নিয়ন্তা এবং আত্মা স্বরূপ পরমাত্মা বাসুদেব, তিনি পূজ্যতম, পবিত্রতম, পরম শ্রদ্ধা, পরম আদর ও সমাহিত চিত্ত হয়ে তাকে ভূমি দান করলেন। কে? বলিরাজ ভূমি দান করলেন। বলিদানের ফলে বলির সুতলের ঐশ্বর্য প্রাপ্তি মুখ্য ফল নয়। সুতলের ঐশ্বর্য প্রাপ্তি বলির মুখ্য ফল নয়, চান নাই তিনি মুখ্য ফল প্রাপ্তি, এরকম চান নাই যে সুতলের ঐশ্বর্য আমাকে দান করুন। ওই ঐশ্বর্য ক্ষণস্থায়ী। বলি ভাবলেন যে পাতালের যে ঐশ্বর্য, সুতলের যে ঐশ্বর্য প্রাপ্তি, এটা তো ক্ষণস্থায়ী বলির, মহাজ্ঞানী বলি তো। কিন্তু এই ভূমিদান সাক্ষাৎ মোক্ষের হেতু, এই ভূমিদান সাক্ষাৎ মোক্ষের জন্য করেছি। মনুষ্যগণ যদি ক্ষুধাকার পতন বা পদস্খলনের সময় বিবশ হয়ে একবার মাত্র ভগবানের নাম উচ্চারণ করে, তবে অনায়াসে তাদের কর্মবন্ধন ছেদন করতে পারে। বলে মনুষ্যগণ যদি ক্ষুদ্রাকার, তবে হাঁচি করতে কতক্ষণ সময় লাগে? ক্ষুদ্রাকার হাঁচির পতন বা স্খলনের সময়, পতন ও মৃত্যুর সময় বা পদস্খলনের সময় বিবশ হয়ে অবসরের মতো যদি একবার মাত্র ভগবানের নাম উচ্চারণ করে, তবে অনায়াসে তারা তাদের কর্মবন্ধন ছেদন করতে পারে, সমস্ত পাপ দূরীভূত করতে পারে, কর্মের বন্ধন নষ্ট করতে পারে। একবার মাত্র হে গোবিন্দ বলে ডাকে ভগবানের নাম। কিন্তু মুমুক্ষুগণ এই কর্মবন্ধনকে ছেদনের নিমিত্ত যোগ সাধন অন্যান্য অনেক উপায় অবলম্বন করে বহু কষ্টে ছেদন করতে সমর্থ হয়। যদি তার নাম উচ্চারণ না করে যোগ সাধন অন্যান্য অনেক উপায়, যাগ যজ্ঞ পূজা অর্চনা অনেক কিছু করে ব্রত করে অবলম্বন করে বহু কষ্টে ছেদন করতে সমর্থ হয়। কিন্তু কেউ যদি একবার মাত্র ভগবানের নাম উচ্চারণ করে বিবশ হয়েও, তাহলে কি করে? কর্মফলের বন্ধন সে ছেদন করতে পারে, তাকে আর অত কষ্ট করতে হবে। অতএব সংযমী ভক্ত এবং জ্ঞানীদের স্বস্বরূপ প্রদর্শনকারী এবং সকল প্রাণীর আত্মা ভগবানের উদ্দেশ্যে ভূমিদানের ফল ঐশ্বর্য প্রাপ্তি কখনোই সম্ভব নয়। বলছেন সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বলেন, অতএব সংযমী ভক্ত যারা জ্ঞানী, স্বস্বরূপ প্রদর্শনকারী এবং সকল প্রাণীর আত্মা ভগবানের উদ্দেশ্যে ভূমিদানের ফল ঐশ্বর্য প্রাপ্তি কখনো সম্ভব নয়। এটা বললেন ঐশ্বর্য প্রাপ্তি আমি চাই না, তাই বলি সর্বস্ব দানের পরিবর্তে ভগবান যদি মায়াময় ঈশ্বর বিকৃত জনক ঐশ্বর্য দান করে থাকেন, তবে তিনি বলিকে অনুগ্রহ করেননি। ভগবান যদি এই সর্বস্ব দানের পরিবর্তে বলিরাজ সর্বস্ব দান করেছিলেন, ত্রিপাদ ভূমি চেয়েছিলেন ভগবান, ত্রিপাদ ভূমি স্বর্গমত্ত পাতাল অধিকার করে 3টি পা চরণ বার করে 3 জায়গায় স্থান দিলেন। বলি সম্মত হলেন, সব দিলেন। তাই বলি সর্বস্ব দানের পরিবর্তে ভগবান যদি মায়াময় ঈশ্বর অবৃত্তি স্মৃতিজনক ঐশ্বর্য দান করে থাকেন, ভগবান যদি ঐশ্বর্য দান করে থাকেন, তবে তিনি বলিকে অনুগ্রহ করেননি, বলিকে কৃপা করেননি। কেন? বলি তো ঐশ্বর্য চাই। যখন ভগবান অন্য উপায় না দেখে বলির শরীর মাত্র অবশিষ্ট রেখে তার 3 লোক অপহরণ করে তাকে বরুণ পাশে বদ্ধ করে গিরি গুহায় নিক্ষেপ করেন, তখন বলি বলেছিলেন,
বলি বলেছিলেন গুহায় যখন নিক্ষেপ করলেন, ত্রিলোক অপহরণ করে বলি বলেছিলেন দুঃখের বিষয়, ইন্দ্রিয় ঐশ্বর্যশালী এবং বিদ্বান হওয়ার সত্ত্বেও পরমার্থ সম্পাদনে নিপুণ নন। বলে ইন্দ্রিয়, দেবরাজ ইন্দ্রিয় ঐশ্বর্যশালী ও বিদ্বান হওয়ার সত্ত্বেও পরমার্থ সম্পাদনে নিপুণ নন। পরমার্থিক অধিকার তার হয়নি, পরমার্থ সম্পাদন। তিনি সম্পত্তি পাওয়ার জন্য সুরগুরু বৃহস্পতিকে মন্ত্রী করেছেন, কিন্তু তাকে অবহেলা করে ভগবান বিষ্ণুর দাসত্ব প্রার্থনা না করে তার দ্বারা আমার এই রাজত্ব নিজের ভোগের জন্য প্রার্থনা করলেন। বললেন রাজেন্দ্র যে সম্পত্তি পাওয়ার জন্য সুরগুরু অর্থাৎ দেবগুরু বৃহস্পতিকে মন্ত্রী করেছেন, কিন্তু তাকে অবহেলা করে ভগবান বিষ্ণুর দাসত্ব প্রার্থনা না করে তার দ্বারা আমার এই রাজত্ব নিজের ভোগের জন্য প্রার্থনা করলেন। কি করলেন? বিষ্ণুর দাসত্ব প্রার্থনা না করে, গুরুকে অবহেলা করে তার দ্বারা আমার এই রাজত্ব নিজের ভোগের জন্য প্রার্থনা করলেন। এই তিনি লোক তো শুধুমাত্র এক মন্বন্তর ধরে ঠিক থাকবে। এই যে তিনটে লোক, স্বর্গমর্ত্য পাতাল, শুধুমাত্র এক মন্বন্তর ঠিক থাকবে, যে অনন্তকালের অংশমাত্র, অনন্তকালের অংশমাত্র এটা। কিন্তু ভগবানের দাসত্বের কাছে এর কোনো মূল্যই নেই। নিতাই গৌর হরি বল। ভগবানের দাসত্বের কাছে এর কোনো মূল্য নাই। ভগবানের দাস ওই সব থেকে শ্রেষ্ঠ। ভগবানের দাসত্বের কাছে এই মন্বন্ত, এই যে অনন্তকালের অংশ মাত্র, এই তিনটি লোক শুধুমাত্র কি হয় গো? এই তিনটি লোক শুধুমাত্র এক মন্বন্তরে ঠিক থাকবে। এক মন্বন্তর শেষ হয়ে গেলে এই তিনটি লোক ঠিক থাকবে না। যা অনন্তকালের অংশ মাত্র, অনন্তকালের এক মন্বন্তর হচ্ছে অনন্তকালের অংশ। এই ভগবানের দাসত্বের কাছে এর কোনো মূল্য নেই। ভগবানের দাসত্বের কাছে এই মন্বন্তরের বা এই তিন লোকের কোনো দাম নেই, স্বর্গমর্ত্য পাতালেরও দাম নেই। বলে কি বলছেন এবার? বলি বলছেন দাসত্বে, ভগবানের দাসত্বের কাছে তিন লোকের কোনো দাম নেই। বা আমার পিতামহ প্রহ্লাদ, বলিরাজ বলছেন আমার পিতামহ প্রহ্লাদ ভগবানের হাতে, তার পিতা হিরণ্যকশিপুর মৃত্যু হওয়ার সত্ত্বেও প্রভুর দাস্য প্রার্থনা করেছিলেন। আমার পিতামহ, পিতামহ দাদু গো, আমার পিতামহ প্রহ্লাদ, প্রহ্লাদের নাতি হলেন বলিরাজ। তাই বলে আমার পিতামহ প্রহ্লাদ ভগবানের হাতে তার পিতা হিরণ্যকশিপুরের মৃত্যু হয়েছিল। হিরণ্যকশিপুরকে বধ করেছিল ভগবান নৃসিংহ অবতারে। তাই বলে ভগবানের হাতে তার পিতা হিরণ্যকশিপুরের মৃত্যু হয়েছিল বটে, কিন্তু প্রহ্লাদ তার দাসত্ব, ভগবানের দাসত্ব প্রার্থনা করেছিলেন। ভগবান তাকে পৈতৃক পদ প্রদান করতে চেয়েছিলেন, কিন্তু তাকে ভগবান থেকে দূরে নিক্ষেপ করবে মনে করে তিনি পিতার নিষ্কণ্টক রাজ্য গ্রহণ করতে অস্বীকার করেন। তখন ভগবান, ওর পিতা যখন বধ হয়ে গেল, ভগবান নৃসিংহ অবতারে ভগবান কি বলেছিলেন? পিতার রাজত্ব প্রহ্লাদ দিতে দিয়েছিলেন, কিন্তু তাকে ভগবান থেকে দূরে সরিয়ে রাখবে। পিতার রাজত্ব যদি রাজ সিংহাসনে বসে, তাই পিতার রাজ্য গ্রহণ করতে তিনি অস্বীকার করেন। প্রহ্লাদ নিতাই গৌর হরি। তিনি তো মহানুভাব ছিলেন, আমায় তো ভগবান কৃপা করেননি এবং আমার বাসনা সকল এখনো শান্ত হয়নি। তিনি বলতে প্রহ্লাদ কি বলছেন? প্রহ্লাদ তো মহানুভাব ছিলেন, আমার মতো ভগবানের কৃপা, আমায় তো ভগবান কৃপা করেনি। বলিরাজ বলছেন আমায় তো ভগবান কৃপা করেননি এবং
আমার বাসনা সকলে এখনো শান্ত হয়নি, আমার কামনা বাসনা আছে। সুতরাং আমার নাই কোনো পুরুষ এই মহানুভাব প্রহ্লাদের নিকটবর্তী হতে সাহস করবে। কোন সাহস? আমি প্রহ্লাদের মতো, আমার তো বাসনা শান্ত হয়নি, কামনা বাসনা আছে। সুতরাং আমার মতো, আমি ছাড়া আমার মতো কোন পুরুষ এই মহানুভাব প্রহ্লাদের নিকটবর্তী হতে প্রহ্লাদের মতো স্থান লাভ করতে পারে? রাজন এই বলি রাজার বিষয়ে পরে বিস্তারিত বর্ণনা করব। মহারাজ পরীক্ষিত বলছেন সুখদেব গোস্বামীকে পরে অষ্টম স্কন্ধে বিস্তারিত ভাবে বর্ণনা। ভক্তের প্রতি ভগবানের হৃদয় সব সময় দয়াতে পরিপূর্ণ, তাহাকে নিতাই গৌর হরি বল। সেই জন্য অখিল জগতের পরম পূজনীয় গুরু নারায়ণ স্বয়ং হস্তে গদা ধারণ করে সুতলের রাজা বলির দ্বার দেশে সর্বদা দণ্ডায়মান থাকে। তাই গৌর হরি যে ভগবানের হৃদয় সব সময় দয়াতে পরিপূর্ণ, তিনি পরম দয়াল। সেই জন্য অখিল জগতের অধীশ্বর, অখিল জগতের যিনি পূজনীয় এবং অখিল জগতের গুরু নারায়ণ স্বয়ং গদা হস্তে কি করে গো সুতলে রাজা বলির দ্বার দেশে দণ্ডায়মান থাকেন। বলি রাজাকে ভক্তকে রক্ষা করে। একবার অহংকারী রাবণ যখন দিগ্বিজয় করার সময়ে সেখানে উপস্থিত হন, তখনও ভগবান তার পদাঙ্গুষ্ঠের আঘাতে রাবণকে লক্ষ্য যোজন দূরে নিক্ষেপ করেন। ভগবান একবার অহংকারী রাবণ যখন দিগ্বিজয় করার সময় সেখানে উপস্থিত হন গো, কোথায়? সেই বলি রাজার দরজায়। তখন কি করেন গো? উপস্থিত হন। তখন ভগবান তার পদাঙ্গুষ্ঠের আঘাতে, পদাঘাতে রাবণকে লক্ষ্য যোজন দূরে নিক্ষেপ করে দেন। অভক্ত তাই গৌর হরিব। সুতলের নিচে অতল অবস্থিত। ভগবান তোমরা সুন্দর সুন্দর জিনিস ও যে সুতলের নিচে তলাতল অবস্থিত, সেখানে ত্রিপুরাধিপতি ময়দানব বাস করে। সুতলের নিচে তলটি হলো তলাতল, সেখানে ত্রিপুরা অধিপতি ময়দানব বাস করে। একবার ভগবান শঙ্কর তিন লোক শান্তি স্থাপনের উদ্দেশ্যে তার ময়দানবের তিনটি পুরী দখল করেন। ময়দানবের তিনটি পুরী ভগবান মহাদেব দখল করেন। আবার তারই কৃপাতেই ময় এই স্থান লাভ করেন। পুনরায় ভগবান শঙ্কর তাকে ফিরিয়ে দেন। তিনি ময়দানবের পরম গুরু এবং মহাদেব দ্বারা সুরক্ষিত। মায়াবাদীদের পরম গুরু কে? ভগবান শঙ্কর এবং মহাদেব দ্বারা সুরক্ষিত। মহাদেব দ্বারা সুরক্ষিত মায়াবীরা। তাই তিনি সুদর্শন চক্রকে ভয় করেন না। এখানকার অধিবাসীরা তাকে খুব সম্মান করেন। নিম্ন দেশে মহাতলে অনেক ফনা বিশিষ্ট ক্ষুদ্র পুত্র সর্পদের ক্রোধবশ নামক সম্প্রদায় থাকে। তাদের মধ্যে কুহর, তক্ষক, কালিয়া, সুসেন প্রসিদ্ধ নাগ। নিম্নদেশে মহাতলে অনেক ফনা বিশিষ্ট সর্পদের স্থান, এবং সেখানে তাদের মধ্যে কুহর, তক্ষক, কালিয়া এবং প্রসিদ্ধ সুসেন নাগ, তাদের বড় বড় ফনা আছে। তারা অর্থাৎ সর্পগণ সর্বদা ভগবান বিষ্ণুর বাহন। পক্ষীরাজ গরুরকে ভয় করেন। ভগবান বিষ্ণুর বাহন হলো পক্ষীদের রাজা হচ্ছে গরুর। আমরা হয়তো বিজ্ঞানের ভাষায় বলি পাখিদের রাজা ময়ূর, কিন্তু ময়ূর হচ্ছে গরুরের বংশধর। ভগবান বিষ্ণুর যে বাহন গরু রয়েছে না, সেই গরুরের বংশধর হলো ময়ূর। এটা আমার গুরু বাক্য, গুরুদেবের কাছে শুনেছি। তাই বললেন বড় বড় ফনা আছে,
সেই মহাতলের সুতলের নিচে মহাতল, মহাতলে বহু বড় বড় সর্প ফনা, বড় বড় ফনা আছে। তারা অর্থাৎ সর্পগণ সর্বদা ভগবানের বাহন। পক্ষীরাজ গরুরকে তারা ভয় করেন। ভগবান বিষ্ণুর দল হল গরু পক্ষী, তাই তারা গরু পক্ষীকে ভয় করে। তথাপি কখনো স্ত্রী পুত্র মিত্র এবং আত্মীয়দের সঙ্গে প্রমত্ত হয়ে বিহার করেন। তথাপিও গরুরকে ভয় করেও কখনো কখনো স্ত্রী পুত্র মিত্র আত্মীয়দের সঙ্গে আমোদ প্রমোদে বিহার করেন, সেখানে বিচরণ করেন। তার অর্থাৎ মহাতলের নিম্ন দেশেই রসাতল, রসাতলে পনি নামে দৈত্য দানবেরা বাস করে। মহাতলে নিম্ন দেশে রসাতল, এই রসাতলে পনি নামে দৈত্য দানবেরা বাস করে। তাদের নিবাত কবচ কালেয়া এবং হিরণ্যপুরবাসীও বলা হয়। এই সকল যারা রসাতলে নিম্নে, মহাতলে নিম্নে রসাতলে বাস করে তাদেরকে নিবাত কবচ কালেয়া এবং হিরণ্যপুর নিবাসী বলা হয়। এদের সঙ্গে দেবতাদের শত্রুতারা সবসময় দেবতাদের সঙ্গে শত্রুতা করে। তারা জন্ম থেকেই অতীব বলবান এবং মহাসাহসী, কিন্তু তারা জন্ম থেকেই অতীব বলবান। সেই রসাতলে যারা দেবতাদের সঙ্গে শত্রুতা করে জন্ম থেকেই অতীব বলবান এবং মহাসাহসী, কিন্তু যার প্রভাবে নিখিল লোক বিস্তৃত, সেই শ্রীহরির তেজে তাদের তেজ পুঁথিভূত হওয়ায় তারা সর্পদের মতো লুকিয়ে থাকে। বলছে গো, বুঝতেই পারে, সব কথা বুঝতে পারে। বলে জন্মসূত্রেই তারা বলবান মহাসাহসী, কিন্তু যার প্রভাবে এই নিখিল লোক বিস্তৃত, ভগবান নারায়ণ ভগবান গোবিন্দের প্রভাবে এই লোক বিস্তৃত, সেই ভগবান শ্রীহরির তেজে তাদের তেজ পুঁথিহত হয়, তাদের শক্তি নষ্ট হয়ে যায়। তাই তারা সর্পদের মতো লুকিয়ে থাকে। সর্পরা যেমন গর্তে লুকিয়ে থাকে, তাই তারা মহা তেজস্বী হয়ে সাহসী হয়েও ভগবান বিষ্ণুর তেজে পুঁথিহত হয়ে সর্পের মতো লুকিয়ে থাকে তারা। এবং ইন্দ্রিয় দ্যুতি সরমার অভিশাপের কথা মনে মনে সর্বদা ইন্দ্রকে ভয় করে। বলা হয়েছে যে বনি নামক দৈত্যগণ যখন পৃথিবীকে রসাতলে নিয়ে লুকিয়ে রাখে, তখন সেটি খুঁজে বারবার যখন ইন্দ্র শর্মা নামক দূতিকে প্রেরণ করেন, দৈত্যরা শর্মার সঙ্গে সন্ধি করতে চেয়েছিল, কিন্তু তা না করে সেই ইন্দ্রের স্তুতি করে বলেই সেই হতা ইন্দ্র পরায়ণ সেই হে পনিরগণ, তোমরা ইন্দ্রের হাতে নিহত হয়ে ভূমিতে শয়ন করো। এই শাপের ফলে তারা সর্বদাই ইন্দ্রের ভয়ে ভীত থাকতো। কারা? সেই রসাতলের অধিবাসীগণ যারা বসবাস করত। তাই শ্রীহরির তেজে তাদের তেজ পুঁথিহত হয়, তারা সর্পের মতো লুকিয়ে থাকত। ইন্দ্রিয় দূতি শর্মার অভিশাপের কথা মনে করে সর্বদা ইন্দ্রকে ভয় করে। রসাতলের নিচে পাতাল অবস্থিত, রসাতলের নিচে আছে পাতাল, সেখানে শঙ্খ কৌলিক মহাশঙ্খ শ্বেত ধনঞ্জয় ধৃতরাষ্ট্র শঙ্খচূড় কম্বল অশ্বতর এবং দেবদত্ত ইত্যাদি মহাক্রোধী বড় বড় ফণাযুক্ত নাগগণ বাস করেন। পাতালে রসাতলের নিচে যে পাতাল আছে, সেখানে শঙ্খ কুলিক মহাশঙ্খ সে ধনঞ্জয় ধৃতরাষ্ট্র শঙ্খচূড় ও কম্বল
অশ্বরথ এবং দেবদত্ত ইত্যাদি এই বিভিন্ন ধরনের সর্পের নাম এগুলি সব যেগুলি বলা হলো। দেবদত্ত ইত্যাদি মহাক্রোধী বড় বড় ফণাযুক্ত নাগগণ বাস করেন। বাসুকীদের মধ্যে প্রধান, এই নাগগণের মধ্যে শ্রেষ্ঠ বা প্রধান হলেন বাসুকী। এদের অর্থাৎ সর্পদের কারো 5, কারো 7, কারো 10, আবার কারো কারো 100 এবং সহস্র মস্তক আছে এই নাগগুলির মধ্যে। যে নাগগুলির কথা বলা হলো পাতালের মধ্যে, এই বাসুকী প্রধান এবং তাদের অর্থাৎ সর্পদের কারো 5টি ফণা বা মাথা, কারো 7টি মাথা, কারো 10টি মাথা, আবার কারো কারো 100 বলে 100 এবং সহস্র মস্তক আছে, কারো কারো সহস্র মস্তক 100 মস্তক আছে। এদের ফণায় বিরাজিত দেবী পমান মণি সকল স্বয়ং কান্তি ছটায় পাতালের সমস্ত অন্ধকার দূরীকরণ করে। এইসব নাগের মাথায় বা মস্তকে ফণায় যে মণি আছে সেই মণি সকল কান্তি ছটায়, মণিদের জ্যোতিতে পাতালের সমস্ত অন্ধকার দূর হয়ে যায়। নিতাই গৌর হরি। শ্রীমন মহর্ষি বেদব্যাস প্রণীত পরমহংসী সংহিতায় শ্রীমদ ভাগবত মহাপুরাণের 5ম স্কন্ধে রাহু আদি লোকের বর্ণনা নামক 4বিংশ অধ্যায়ের অনুবাদ সমাপ্ত। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, জয় শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্ত বৃন্দ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই 6 গোসাইরে করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পুরাণ। এই 6 গোসাই যবে করুণা করিবে, ব্রজে রাধা কৃষ্ণ লীলা অবশ্য হেরিবে। এই 6 গোসাইয়ের পাদ পদ্ম করিয়াস হরিনাম সংকীর্তন করে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হৃদয় গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি হরি গৌর। জয় ভগবত ভগবান কি জয়, জয় ভগবত মহাপুরাণ কি জয়, জয় গুরু মহারাজ স্বামী গণেশ্বরানন্দ তীর্থ কি জয়, শ্রী বৃন্দাবন দাস ঠাকুর কি জয়, রাধা বৃন্দাবন চন্দ্র কি জয়, জয় সুবুদ্ধি রায় কি জয়, কালীপদ গোস্বামী মহারাজ কি জয়, রাধা গোপীনাথ কি জয়, প্রাণ গৌর মহন্ত মহারাজ কি জয়, রাধে বাবা কি জয়, জয় গোবিন্দ বল্লভ শাস্ত্রী মহারাজ কি জয়। হরি বল নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি।